পাটনায় খুন করে এসে একদম সেই সিসিটিভি ফুটেজও আপনারা দেখেছেন যেখানে হাসপাতালের ভেতরে গুলি করা হয় কুখ্যাত দুষ্কৃতীকে এবং তারপর এই সুখবৃষ্টি আবাসন সেখানে ঘাঁটি গেড়েছিল দুষ্কৃতীরা। সেই আবাসনের ভেতর থেকে গ্রেপ্তার, যদি এই অপারেশনের কথা আগে থেকেই জানতে পেরে যায় দুষ্কৃতীরা, এরপর যখন তারা পালাতে যায় সেই সময় কিন্তু একদম বলা যেতে পারে যে বেঙ্গল এসটিএফ এবং বিহার পুলিশের যৌথ অভিযান, সেই যৌথ অভিযানে কিভাবে দুষ্কৃতীদেরকে পাকড়াও করা হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল, সেই সুপার এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে। আর আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি সেই ছবি তুলে ধরেছিল, সুপার এক্সক্লুসিভ সেই ছবি আরো একবার দেখাবো আপনাদেরকে। দেখো, আমি যেখানটায় দাঁড়িয়ে আছি, ঠিক যেখানটায় দাঁড়িয়ে আছি, যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, যে জায়গাটায় হাত দিচ্ছি, ঠিক সেই জায়গাটাতে দৌড়ে ধরে আসে দিয়ে আটক করা হয়। ওদেরকে পালিয়ে যাচ্ছিল 5:25 থেকে 6:58 ভয়ঙ্কর নিখুঁত অপারেশন চলে। চারিদিকে ঘিরে ফেলে কমান্ডো, এসটিএফ, পুরো এলাকাটা ঘিরে ফেলে। এখানে আশ্রয় নিয়েছিল, এই নিউ টাউনে এখানে আশ্রয় নিয়েছিল। পিছন থেকে তাড়া করে ধরা হয়, কেন ওরা আগে খবর পেয়ে গেছিল কোনোভাবে, কারণ তার আগে থেকেই গোটা এলাকাটা ঘিরে এসটিএফ ছিল। তখন দেখতে পাচ্ছি 5:26 বা 5:25 কি 26, ঠিক সেই সময় দেখতে পাই আমরা একটা গাড়ি দৌড়ে আসছে, গাড়ি প্রচণ্ড গতিতে আসছে, পিছনে একদল পুলিশ যারা বন্দুক নিয়ে দৌড়াচ্ছে। সেই যে আমার ছবিও দেখতে পাবে, সেই ছবিতে দেখতে পাই বন্দুক নিয়ে যাচ্ছে এবং গাড়িকে লক্ষ্য করে তারা গুলি চালাবার মতো অবস্থা তৈরি হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে গাড়িটি থামতে বাধ্য হয় এবং যখন থামে এবং সঙ্গে সঙ্গে 3 জনকে, এখানে আমি দেখাবো 3 জনকে ধরে ধরে নামাচ্ছে। যে ছবিটা এই জায়গাটায় নামানো হয় 3 জনকে, ঠিক এই জায়গাটায় নামানো হয়। আমি ছিলাম ঠিক এই জায়গাটাতে আমি ছিলাম, পিছনে দৌড়ে দৌড়ে আমি আসি গাড়ি করে, এই জায়গাটা আমি ছিলাম, এই জায়গাটা দিয়ে ওখানটা ধরা হয় এবং তারপর ওদেরকে সঙ্গে সঙ্গে 3 জনকে নিয়ে আবার ওরা গাড়ি করে বেরিয়ে যায়। যখন বেরিয়ে যায়, যে আবাসনে ছিল সেই আবাসন থেকে আরও 2 জনকে আটক করা হয়েছে, মোট 5 জনকে আটক করা হয়েছে। একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছিল গোটা এলাকা জুড়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।